আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ তরকার একটা রেসিপি। তো দেখো এখানে 5 রকমের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলো প্রেসার কুকারে দিয়ে দুটো মতো সিটি মেরে নিয়েছি। এদিকে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি। আদাটা আর রসুনটাকে বাটতে হবে। তো এগ তরকার যেহেতু, ওই কারণে ডিম 5টা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে 5টা ডিমকে ভালো করে ফেটি, এবার 5টা ডিমের ভুজিয়া করে নিতে হবে। তো দেখো এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো, যাতে কিনা নুন টুনগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে খুব ভালো করে ঝুরি ঝুরি করে নিয়েছি ডিমগুলোকে। তারপর ডিমগুলোকে ঝুরি ঝুরি করে নেওয়ার পর একটা আলাদা সাইডে রেখে দিয়েছি। এদিকে আদা কুচি করে নিয়েছি, কুচিটাকে বেটে নিয়েছি আর কি। আর এদিকে রসুন বাটাটাকেও আগে দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। তারপর দিতে হবে পেঁয়াজ, তারপর একে একে দিতে হবে আদা বাটা, টমেটো কুচি সমস্ত দিতে হবে। ঠিক মাংসের মতো করে কষাতে হবে। তো খুব ভালো করে টমেটোটা দিয়ে নাড়ানাড়ি করার পরে দিতে হবে নুনটা পরিমাণ মতো ওখানেই দিয়ে দিতে হবে, যাতে মানে টমেটোটা পেঁয়াজটা খুব ভালো করে মজে যায়, গলে যায়। তারপর দিলাম এখানে আদা কুচি, মানে আদা কুচি করে রেখেছিলাম, ওটাকে ভালো করে বেটে নিয়েছি। তো আদা বাটাটা ভালোভাবে দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালোভাবে দিয়ে ভালো করে কষাতে হবে। তো খুব ভালো করে কষানো হয়ে গেলে ওই যে সেদ্ধ করা ডালটা ছিল, তো ওই ডালগুলোকে খুব ভালো করে দিয়ে দিতে হবে ওর মধ্যে। আর সেদ্ধ করার টাইমে যে একটু জল দেওয়া হবে, সেই জলটাও কিন্তু ফেলা যাবে না, সেই জলটাও দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে ওই ডালগুলো মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তারপর দিতে হবে এই সানরাইজের তড়কা মশলাটা। এটা না দারুণ একটা গন্ধ আনে, মানে দারুণ ফ্লেভার হয় এটা করলে, বেশ ঝাল ঝালও থাকে, খুব ভালো লাগে। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি এই রান্নাটা আমি কোনো কালে শিখিনি, কোনো কালে আমি জানতামও না। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। শি ইজ অ্যান অ্যামেজিং কুক, দারুণ রান্না করে মা। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দিয়ে দিলাম এগের মানে ডিমগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই কুচিগুলো দিয়ে খুব ভালো করে নাড়ানাড়ি করার পরে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, মানে একটুখানি সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমার বোন খেলো, বোনের তো খুব ভালো লেগেছে। তো আমি রান্না করতে করতে ঘেমে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।